আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে মোটরসাইকেলের স্পার্ক প্লাগের উপর। তো প্লাগটা কিন্তু আসলে আমরা অনেকটা গুরুত্ব দিই না, যার কারণে মাইলেজ কম পাই এবং ইঞ্জিন হিট হয়, স্পিড কম ওঠে, টপ স্পিড ওঠে না। তো প্লাগ কত কিলোমিটার পরে চেঞ্জ করতে হয় এবং কেন চেঞ্জ করতে হয় এবং দাম কিরকম এবং কি ব্র্যান্ডের ইউজ করতে হয়, আজকে সেই বিষয়ের উপরে আলোচনা করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের সামনে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন আজকে আমি এই স্পার্ক প্লাগটি কিনেছি। তো এটা কিন্তু ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের না, যেহেতু 100 টাকা মাত্র নিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে মোটরসাইকেল চালাচ্ছেন সেই মোটরসাইকেলের কোম্পানি কেনার জন্য, তাহলে জিনিসটা ভালো হবে, বেশি ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন এই প্লাগটা আমি কিনেছি। তো এই প্লাগগুলো 10,000 কিলোমিটার পরে চেঞ্জ করলে ভালো। অনেক সময় চেঞ্জ না করলেও চলে, কিন্তু ওই সময় আর আগের মতো পারফরমেন্সটা দেয় না। তো সেই ক্ষেত্রে 10,000 কিলোমিটার পরে চেঞ্জ করা ভালো। তো এই ধরনের নন ব্র্যান্ডগুলো কিনলে বেশি একটা ভালো হবে না, যেহেতু আমি পাইনি। আর আমি যে গ্যারেজে কাজ করাই সে একটা এমনিতে আমাকে দিয়েছে, এটার দাম হয়তো বা 100 টাকা হতে পারে। তো আমি বলবো না এই প্লাগটা আপনারা ইউজ করেন, আপনারা ভালো ব্র্যান্ডের এবং ভালো স্পার্ক প্লাগ ইউজ করবেন। আর আমি এটা 10,000 কিলোমিটার পরে চেঞ্জ করছি, আপনারাও চেঞ্জ করবেন। এবং এটা যদি চেঞ্জ করে নেন আপনারা 10,000 কিলোমিটার পরে বা বিভিন্ন, আর যদি ইঞ্জিন আপনাদের নষ্ট থাকে মোটরসাইকেলের, তাহলে কিন্তু 10,000 কিলো না, তার আগেও নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু ইঞ্জিনটা নষ্ট বা ইঞ্জিন ধোঁয়া মারে, সেই ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন টাইম টু টাইম এটা চেঞ্জ করার জন্য, তাহলে আপনারা মাইলেজ ভালো পাবেন, স্পিড ভালো পাবেন এবং আপনার ইঞ্জিন, মোটরসাইকেলের যে ইঞ্জিনটা আছে সেটাও কিন্তু বেশি হিট হবে না। আর স্পিড কেন উঠবে? যখন একটা মোটরসাইকেল অ্যাক্সেলারেটর করা হচ্ছে, এটাতে স্পার্ক ভালো মারছে না, তখন কিন্তু ভালো স্পিডটা আপনি পাবেন না কখনোই। আর যখন এটা নতুন থাকবে এবং ভালো থাকবে, তখন যখন অ্যাক্সেলারেটর দিবেন ঠিক মতো এটা স্পার্ক করবে আর ঠিক মতো স্পিডও উঠবে। তো আপনারা এটা টাইম টু টাইম অবশ্যই চেঞ্জ করবেন। এবং আবার দেখা যায় অনেক সময় অনেকগুলো কিক মারতে হয় বা অনেকগুলো সেলফ মারতে হয়, তখন স্টার্ট হয়। সেই ক্ষেত্রেও কিন্তু স্পার্ক প্লাগের সমস্যা থাকে। তবে শুধু যে স্পার্ক প্লাগের সমস্যা এটা বলা যাচ্ছে না, অন্য অন্য কারণেও এই সমস্যা হতে পারে। কিন্তু স্পার্ক প্লাগের কারণেও এটা একটা সমস্যা হতে পারে, স্পার্ক প্লাগও একটা সমস্যা কারণ হতে পারে। তো সেই ক্ষেত্রে সম্ভবত চেঞ্জ করে নেবেন। আর এই প্লাগটা আমি এখন নিজেই লাগাবো, তো কিভাবে আমি এটা লাগাচ্ছি সেই ভিডিও আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আপনারা চলুন দেখুন আমি কিভাবে এটা চেঞ্জ করি। আমি নিচে চলে আসলাম। তো এই যে প্লাগটা, তো নতুন যে প্লাগটা, এই প্লাগটা এখন লাগিয়ে দেখাবো। তো প্লাগের যে পিছনে একটা থাকে, এটা খুলে নেবেন, তা না হলে ওটা লাগবে না, কারণ এটা অনেক মোটা ধরনের একটা স্টিল দিয়ে এটা প্রোটেকশন হিসাবে রাখা হয়েছে। তো যে কোনো মোটরসাইকেলের টুল বক্স থাকবে এবং টুল বক্সে কিছু টুলস মোটরসাইকেলের সাথে দেয়া থাকবে, সেটা অ্যাক্সেল হোক বা যে কোনো মোটরসাইকেল হোক। তো এই ধরনের কিছু টুলস দেওয়া থাকবে, যেটা দিয়ে প্লাগটা খুলতে হবে। তো প্লাগটা খুলতে হলে প্রথমে প্লাগের যে তারটা থাকে সেই কেবলটা খুলতে হবে, এবং দেখতে পাচ্ছেন অনেক ময়লা হয়ে আছে। তো এটা দিয়ে এভাবে স্ক্রুড্রাইভার লাগিয়ে এভাবে খুলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পুরানটা, তো এটা কিন্তু কালো হয়ে আছে, কিন্তু ইঞ্জিন যে ঠিক আছে এটা বোঝা যাচ্ছে যে এটাতে কিন্তু কোনো ভিজা ভিজা নাই, শুকনা কালি। ওই নতুনটা দেখতে পাচ্ছেন বাঁ হাতে, তো এখন নতুনটা লাগানো হবে। তো লাগানোর আগে যে কাজটা করবেন,
প্রথমে পরিষ্কার করে নেবেন এবং এটার আগায় ধরে কয়েকটা কিক দিবেন, তাহলে ভিতরের ময়লা টয়লা থাকলে বের হয়ে যাবে। নতুনটা লাগিয়ে নিচ্ছি। তো যেভাবে খুলছিলাম সেইভাবেই কিন্তু এটা টাইট দিয়ে নিলেই হবে, অপর দিকে ঘোরালেই হবে। এটা একেবারে ইজি, আপনারা যে কেউই পারবেন দেখলে। এবং প্লাগের তারটা লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিলাম, এখন স্টার্ট দিয়ে দেখতে হবে। প্রথমে চাবি দিয়ে নিলাম, যে খুব সুন্দরভাবে স্টার্ট হয়ে গেল। এবং এইভাবে আপনারা পুরান প্লাগটি সময় মতো চেঞ্জ করে নিলে আপনাদের মোটরসাইকেল খুবই ভালো পারফরমেন্স দিবে এবং চালিয়েও খুব মজা পাবেন। এই ছিল আজকের মতো ভিডিও। তো আশা করি আমাদের ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাতে করে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম।